عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة রাসূল বলেন দুনিয়ার মধ্যে মানুষের যত সম্পদ রয়েছে একজন মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হলো তার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন পুরুষের জন্য নেককার স্ত্রী কেমন? হাজারো দুঃখ কষ্ট থাকবেন আর নারী মনে করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা পরীক্ষা। স্বামী ভাত আনতে পারে না, তরকারি আনতে পারে না, স্ত্রী স্বামীকে বলবে টেনশন করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা হবে। আর যদি স্ত্রী যদি দিনদার না হয়, স্ত্রী বলে দুই মুঠো খাওয়াইতে পারো না, সুন্দর পড়াইতে পারো না, তোমার ঘর করে আমার কি লাভ? শান্তি হইল? আপনি সারাদিন বাহিরে কষ্ট করবেন, এবার ভিতরে আসলো কষ্ট করতে হবে। যদি দিনদার নারী হয়, দিনদার নারী এভাবে বলবে না। রাসূল বলেন একজন মানুষের সৌভাগ্যের চারটা কারণ হয়। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর বর্ণনা রয়েছে। আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة المرأة الصالحة। একজন মানুষের সেই যে সৌভাগ্যবান তার চারটা আলামত কয়টা? জোরে বলেন কয়টা? চারটা আলামত। এক নম্বর, আপনার ঘরে যদি আপনার নেককার স্ত্রী থাকে তার মানে আপনি সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়াল মাসকানু ওয়াসিউ, আপনার যদি ভালো সুন্দর একটা ঘর থাকে এটা আপনার সৌভাগ্যের আলামত। ওয়াল জার সালিহ, আপনার প্রতিবেশী যদি নেককার হয়, প্রতিবেশী যদি ভালো হয় এটাও আপনার জন্য সৌভাগ্যের আলামত। ওয়াল মারকাবুল হানি, একটি ভালো আরোহণের জন্তু যদি থাকে, একটা ভালো গাড়ি যদি থাকে, এই চারটা বস্তু যার থাকবে সে হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আমরা বলি বাড়ি গাড়ি নারী, বলি না? তো দুনিয়ার আছে কি আর বাড়ি গাড়ি নারী? সব কিছু কিন্তু নেককার হতে হবে। সাথে একটা বাড়লো কি, মানে আপনি কোথাও বাড়ি করবেন, পার্শ্ববর্তী যারা আছে এরা ভালো কি এটা দেখতে হবে। আপনি হাজারে ভালো হবেন, পার্শ্ববর্তী যদি খারাপ হয় আপনাকে ভালো থাকতে দিবে না। এই বলবে, সেই বলবে, এই করবে, সেই করবে, সুখে তো ঘুমাতে দিবে। এই জন্য প্রতিবেশী খুব এটা ভয়ানক বিষয়, আবার খুব আন্তরিকতার বিষয়। এই জন্য এই চারটা বিষয় যার থাকবে, নেককার নারী, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো প্রতিবেশী, সে হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। রাসূলের কথার সাথে মিল আছে কিনা? জোরে বলেন না। রাসূলের প্রত্যেকটা কথার সাথে মিল আছে। তাহলে আমাদের সর্বপ্রথম নেককার সন্তানের জন্য ভালো মা ঘরে আনতে হবে। তারপরে আনবেন, বলবেন যে ভালো মা আসার পরে সন্তান আমারে কেন মানে না? না, নিশ্চয় আপনার স্ত্রীতে সমস্যা আছে, বা স্ত্রী ঠিক থাকলে অন্য হক আপনি আদায় করেন, যার কারণে সন্তান আপনাকে মানে না। দ্বিতীয় বিষয় হলো সন্তান, নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। যেই ছেলে আপনার সেবা যত্ন করবে, সন্তানের জন্য সবচেয়ে বড় হক হলো সন্তানের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। এগুলো হকের আগে মুকদ্দম, এগুলো করতেই হবে আপনাকে। বিবাহ করবেন বা বিবাহের আগ থেকে, বিবাহের পর থেকে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে একটা নেক সন্তান দান করো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। সূরা আলে ইমরান 38 নম্বর আয়াতের মধ্যে আসছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। ও আমার রব, আমাকে আপনি একজন নেককার সন্তান, উত্তম সন্তান দান করুন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি তো আমি যে দোয়া করছি এই দোয়াটা শুনছেন। সূরা ফুসসিলাতের মধ্যে রয়েছে, মহান আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার সন্তানের জন্য সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আমার রব, আমাকে একজন নেককার ভালো ভদ্র সন্তান দান করুন। এবার বলেন, আমরা যারা, আমাদের যারা সন্তান পৃথিবীতে আসছে, সন্তান পৃথিবীতে আসার আগে এই দোয়াগুলো আমরা কয়জন করছি? হয়তো এখানে আলেম একজন দুজন, এরা ছাড়া অন্য কারা পড়ছে না? আমরা দেখান তো হাতটা, হুজুর আমি এভাবে দোয়া করছি, রব্বি হাবিলি মিনাস সালিহিন।
আমার সাথে শিখেন, বলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সন্তান হয়ে গেল, আল্লাহ তাকে নেককার বানিয়ে দেন, তাকে নেককার বানিয়ে দেন। নেককার সন্তানের জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের মধ্যে এসেছে নেককার স্ত্রীর জন্য দোয়া করা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে চাও, কি চাও আমাদের রব? হাব লানা মিন আজওয়াজিনা, আমাদেরকে উত্তম সঙ্গিনী দান করেন, ওয়া যুররিয়াতিনা, উত্তম সন্তান দান করেন, কুররাতা আয়ুন, যারা আমার চক্ষু শীতল হবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিদের ইমাম হবে, মুত্তাকিদের নেতা হবে, এমন স্ত্রী এমন সন্তান আমাদেরকে দান করেন। আমরা কি দোয়া করি? দোয়া করি। এর দোয়াটা হলো সন্তানের প্রথম হক। আল্লাহ আমাদেরকে দোয়া করা সেই তৌফিক দান করুন। সন্তান যখন হবে, সন্তান হওয়ার সাথে সাথে সন্তানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সন্তানের কানে আযান দেওয়া। সন্তানের কানে কি যাওয়া? আযান দেওয়া। আবু দাউদ শরীফের 5115 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, عن عبيد الله بن رافع عن أبيه أن النبي صلى الله عليه وسلم عن عبيد الله بن رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে রাফিয়া থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান পৃথিবীতে জন্মনিষ্ঠ হয়েছেন। আদানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাম, তিনি তার নাতি হাসানের কানে নিজেই আযান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে, সন্তানকে পায় পরিষ্কার করার পরে সন্তানের প্রথম হক কি? জোরে বলেন, আযান দেওয়া। হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ, কেমন আযান? সালাতে যে আযান দেওয়া হয় ওই আযানটাই দিতে হবে। অনেকে মনে করেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলা লাগবে না। না না, এটাও বলতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের সর্বপ্রথম কর্ণে হয়ে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু চাইতে বড় কে? আল্লাহ। এরপরে শুনিয়ে দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি দুনিয়াতে আসছো, শুনে রাখো এক আল্লাহর সাক্ষী দিচ্ছি, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি দুনিয়াতে আসছো, শুনে রাখো আমার তোমার শেষ নবী হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ শুনিয়ে দেওয়া হয়। কেন শুনিয়ে দেওয়া হয়? একজন মানুষ পৃথিবীতে আসার পরে তার শ্রেষ্ঠ কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া, নামাজের দাওয়াত দেওয়া। এই জন্য একজন ভূমিষ্ঠ সন্তানকে জন্মের পরে পরে সালাতের দাওয়াত দিয়ে দেওয়া হয়। এরপরে বলা হয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুনিয়াতে আসছো কল্যাণের কাজ করবা, অকল্যাণমূলক কোনো কাজ করতে পারবে না। হাইয়া আলাল ফালাহ মানে কি? আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। পৃথিবীতে আসছো কল্যাণময় কাজ করবে। মদ, গাঁজা, ইয়াবা, চাঁদা, সুদ, ডাকাতি, বাটপারি এগুলা করতে পারবে না। ভালো কাজের জন্য তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে। এরপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শুনে রাখো, আবার বলছি, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের কোনো উপাস্য নেই। আছে? আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আমরা আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর ইবাদত করব,
আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করব। এটা হলো আযানের মূল ভিত্তি। অর্থাৎ একটা সন্তান জন্মগ্রহণ করলেই তার কর্ণকুহে মহান আল্লাহ তাআলার বরত্ব, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সংবাদগুলো পৌঁছিয়ে দেবে। শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে রয়েছে, শুআবুল ঈমান লিল বাইহাকির 8620 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي يوم ولد فأذنت في أذنه اليمنى وأقام في أذنه اليسرى। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, রাসূল তার ডান কানে আযান দিয়েছেন, وأقام في أذنه اليسرى, আর বাম কানে ইকামত দিয়েছেন। বাম কানে কি দিয়েছেন? ইকামত দিয়েছেন। এখন আযান ইকামত দিবেন কিভাবে? সামনে রাখি এইভাবে কানে হাত দিয়ে জোরে আযান দিয়ে দিবেন নাকি? আস্তে আস্তে আযানটা দিয়ে দিবেন, তার কানে আওয়াজটা শুনলে কি সরে। অনেকে আবার প্রশ্ন করেন, হুজুর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের কানে আযান দিতে হবে কি হবে না? কন্যা সন্তান যেহেতু উম্মত, কন্যা সন্তান যেহেতু আল্লাহ তাআলার বান্দি, তার কানেও আযান দিতে হবে, তার কানেও আযান দিতে হবে। এখন যদি কোনো পুরুষ না থাকে, কোনো হুজুর না থাকে, হুজুর থাকলে তো নূরুন আলা নূর, বাবা থাকলে নূরুন আলা নূর, দাদা থাকলে নূরুন আলা নূর, তারা কানে আযান দিয়ে দিবে। যদি বাবাও না থাকে, দাদাও না থাকে, কোনো হুজুর পার্শ্ববর্তী না থাকে, তাহলে ওই মা, যিনি মা আছেন বা দাদি আছেন, কেউ একজন তাকে আযান তার কানে শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কঠিন করে না, যাও হুজুরের চেঁচায় রূপ থেকে না টানে নিয়ে আসো না। যদি কাউকে না পান, অন্তত আপনার স্ত্রী বা দাদি, স্ত্রী তো পারবে না, তখন যেহেতু অপবিত্র নেফাস অবস্থায়, তার দাদি অথবা খালা অথবা ফুফু, তারা তার ডান কানে আযানটা দিয়ে দিবে, বাম কানে ইকামতটা দিয়ে দিবে। এই জন্য মহিলাদেরকে আযান শিখা দরকার আছে কি নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন। এই জন্য নিজের সন্তান সন্ততি নায়নাতুর যারাই হবে, তাদের কানে আমরা সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, আযান দিব। হসপিটালগুলো, ক্লিনিকগুলোতে হলে অনেক সময় কে আযান দিবে? হুজুরে খুঁজে। আযান দেওয়ার জন্য আবার হুজুর লাগে। হ্যাঁ, আযান আপনারা পারেন না, যে যেখানে আছে সেভাবে আযান দিয়ে দিবেন। মসজিদের আযান মহিলারা দিতে পারে না, শুধু সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানকে ইসলামের দিকে ধাবিত করার জন্য সর্বপ্রথম তার কর্ণকুহে মহান আল্লাহ তাআলার আওয়াজ শুনিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন। দুই নাম্বার হলো সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ইবাদত, যেটা আমরা কেউ করি না, যেটা আমরা কি কেউ করি না, সেটা হলো তাহনিক। কি করা? তাহনিক করা। সন্তান যখন জন্মগ্রহণ করবে, সর্বপ্রথম তাকে কিছু না খাওয়িয়ে কোন একজন আলেম, বুজুর্গ আলেমের মুখ থেকে লেলা খেজুর চাবিয়ে খেজুরের একটু রস ওই সন্তানের মুখে দিবে। এটা শুনছেন কখনো? আলাদা তো শুনছে, আলাদা তো এগুলো কি হবে? আপনারা যারা আছেন শুনছেন। এটা কেন বলছি শুনেন নাই? কারণ আমাদের লাই একটা, আমাদের কাছে একটা তাগি নিয়ে আসে। কি নিয়ে আসে? তাগি নিয়ে আসে, হুজুর এটা একটু ফড়ি দেন। অথচ এটা হাদিসের কোথাও নেই। হাদিসে আছে কি? মুসলিম শরীফের 549 নম্বর হাদিস। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله عن عائشة رضي الله تعالى عنها كان يؤتى بالصبيان, যখন কোন সন্তান জন্মগ্রহণ করত রাসূলের কাছে, কানা ইউতা বিসবিয়ান, ওই সন্তানগুলোকে নিয়ে আসা হতো। ফায়ুবারিকু আলাইহিম, রাসূল তাদেরকে বরকতের জন্য দোয়া করে দিতেন। ওয়া ইউহান্নিকুহুম, তাদেরকে তাহনিক করে দিতেন। সুবহানাল্লাহ। এই তাহনিক হলো একটা খেজুর নিব, খেজুর নিয়ে চিবিয়ে খেজুরের একটু রস ওই বাচ্চার মুখের তালুতে লাগিয়ে দিবেন। ওইটা যাতে করে তার প্রথম খাবার হয়, এটাই যাতে করে তার কি হয়? প্রথম খাবার। বিজ্ঞানীরা বলে এই তাহনিক কেমন গুরুত্বপূর্ণ। এই তাহনিক যদি সর্বপ্রথম কোনো বাচ্চাকে খাওয়ায়, তার শরীরের ঠান্ডাজনিত যে সমস্যাগুলো হতে পারে এগুলো আর হবে না। সুবহানাল্লাহ। তো সন্তান জন্মগ্রহণ করলে মিষ্টি জাতীয় হালকা কিছু তার মুখে দেওয়া। আর নবী তো 1400 বছর, 1450 বছর আগে দুর্বিসন্ধ কিছু তারা পরীক্ষা না করে মুসলিমের জন্য সন্তানের একটা হক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অত
অথচ আমাদের সমাজের কেউ এই তাহনিক করে না। আমাদের কাছে আসে, হুজুর একটা লাল তাগি নিয়ে আসছে, কেন? হুজুর কাসল পড়ার। হুজুর কি দেন? কাসল পড়ার। আজ পর্যন্ত দেখি না হুজুর আমার এই সন্তানটা নিয়ে আসছি বা অসুস্থ, আপনি চলেন একটু তাহনিকটা করে দেন। কেউ আসেন এরকম করছেন? কেউ করে না, বরং অনেকে জানেও না। ইনশাল্লাহ আজ থেকে করবেন তো ইনশাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, বুখারী শরীফের 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها حملت بعبد الله بن الزبير قالت فخرجت وأنا متم فأتيت المدينة فنزلت بقباء فولدته بقباء রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম যখন মদিনায় হিজরত করেছেন, মক্কা থেকে নিজের ঘর বাড়ি রেখে চলে আসছে। কথা বলা লাগে এটার জন্য, কথা বলা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে এসেছেন, ওই মক্কার কাফের মুশরিকরা এভাবে নিজেদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে মক্কা থেকে যত মানুষ আসছে এদের কোনো ছেলে সন্তান হবে না, ছেলে সন্তান হবে না। তখন মক্কার আনসার সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, তাহলে যারাই আসছে তাদের ভিতরে কোনো সন্তান হবে না। এর মধ্যে খবর আসলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে আব্দুল্লাহ ইবনে জুবাইর ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ! কেমন টেনশন! ভারী থুয়ে রাখে আসছে, ঘর রেখে আসছে, মা বাবাকে ত্যাগ করে আসছে, এখন এখানে আসছে, বলতেছে কোনো ছেলে সন্তান হবে না। একটা আতঙ্কের বিষয় না? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আন্নাহা হামালাত বিআবদিল্লাহ ইবনে জুবাইর, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভধারণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করি। এরপরে ফাখরাজতু আনা মুতিম্মুন, যখন সে আমার প্রসব হয়ে যাবে এমন অবস্থায়, ফানাজালতুল মাদিনা, আমি মদিনার ফানাজালতু বিকুবাইন, কুবা শব্দে কুবা জায়গার মধ্যে নেমেছি। ফাওয়ালাতুহু বিকুবাইন, আমার ওই কুবা জায়গার মধ্যে আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর নামক সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ! ফাতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাসূলের কাছে নিয়ে গেলাম। ফাওয়াজাতুহু ফি হাজরিহি, আমি নিয়ে রাসূলের কোলে দিলাম। সুবহানাল্লাহ! কার কোলে দিলাম? রাসূলের কোলে দিলাম। রাসূলের কোলে দেওয়ার পরে সুন্নাহ দাআ বিতামরাতিন, রাসূল একটা খেজুর নিলেন। ফামাযাওয়াহা, ওই খেজুরটাকে ভালো করে চর্বণ করলেন, চাবিয়ে নিলেন। সুম্মা তাফালা ফি, ওই খেজুরের যে রস আছে রাসূল নিজের মুখের থুতুটা ওই সন্তানের মুখে দিয়ে দিয়েছে। ওই সন্তানের সুম্মা আউওয়ালা দাখালাত, সর্বপ্রথম জাওফাহু রিহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো পানি যাওয়ার আগে, দুধ যাওয়ার আগে রাসূলের থুতু মোবারক ওই সন্তানের পেটে চলে গিয়েছে। সুবহানাল্লাহ! ওই সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর শেষে মুজাহিদ, বড় হাদিসের মুহাদ্দিস হয়ে গেছেন। সুবহানাল্লাহ! ফাকানা আউয়াল মাউলুদিন ফিল ইসলাম, মুসলিমরা হিজরত করার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিলেন সর্বপ্রথম সন্তান। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো তিনি ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দিয়েছেন এই জন্য যাতে করে তাহনিক করে, যাতে করে খেজুর চাপিয়ে, খেজুর না থাকলে মধু হোক, যে কোনো মিষ্টান্ন জাতীয় কোনো বিষয় মুখ থেকে একটু থুতু লেলা তার মুখে দেওয়া। আশপাশের আপনার মুহিব্বিন যদি বুজুর্গ ওলামায়ে কেরাম যে কোনো কারো কাছ থেকে নিজের সন্তানের জন্য তাহনিক, এটার নাম কি? তাহনিক। বলেন বলেন তাহনিক। অনেকগুলো দেখে নুরানি বানানো শুরু করছে, এটা শিখানোর জন্য। তাহনিক কি? তাহনিক করাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা সন্তানের প্রথমে পেটে যদি একজন আলেম, রব্বানি বড় আলেমের থুতু যদি পেটে যায়, কোরআন পড়াওয়ালার থুতু, কোরআন পড়নেওয়ালার চর্বণকৃত খেজুর অথবা মধু যদি যায়, আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ তার মেধা শক্তি, তার যে রোগবালা আছে সেগুলোতে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্তানের এই হক আদায় করার তৌফিক দান করুন। তাহলে প্রথম হক বললাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার ভালো মা নির্বাচন করা,
2 নম্বর বললাম সন্তান, নেককার সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। 3 নম্বর বললাম সন্তান জন্মগ্রহণ করলেই আযান দেওয়া। 4 নম্বর সন্তান জন্মগ্রহণ করার পরে তাহনিক করা। কি করা? তাহনিক করা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 5 নম্বর আকিকা করা। কি করা? আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান আবদ্ধ, প্রত্যেক গোলাম, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পর আকিকার সাথে আবদ্ধ। কিসের সাথে আবদ্ধ? আকিকার সাথে আবদ্ধ। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। সপ্তম দিনে তার জন্য জন্তু কুরবানি করবে, আকিকা করবে। এরপরে ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউহলাকু রাসুহু, সপ্তম দিনে তার মাথার চুল চাঁচবে। কি চাঁচবে? মাথার চুল চাঁচবে। ওয়া ইউসাম্মা, তার জন্য সুন্দর একটা নাম রাখবে। বিআকিকাতিহি, আকিকার সাথে সন্তান আবদ্ধ, যেটি নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। তার সন্তান জন্মগ্রহণ করার পরে সপ্তম দিন আকিকা করব। আকিকা করে এমন একটা অনুষ্ঠান করব, বাজারের মধ্যে যত ব্যবসায়ী আছে সকল ব্যবসায়ী থেকে 1-2 হাজার টাকা করে নেওয়ার চিন্তা করব। ঠিক কিনা? হুজুর আমি 20 বছর ধরে দিয়ে আসছি, 15 বছর থেকে দিয়ে আসছি, এখন আমি দিব না কেন? ইসলাম তো হলো সেটা, আপনি যখন থেকে শুনেছেন তখন থেকে আমল করা শুরু করেছেন। জেরে কি হইল, আগে কি হইল সেটার চিন্তা করবেন না। এই জন্য আপনি আকিকা করবেন, ছাগল জবে করবেন, এটা নিজেও খেতে পারবেন, অন্য কেউ দিতে পারবেন। এই জন্য আকিকা করবেন। ছেলে সন্তান হলো 2টা। ছেলে সন্তান হলো কয়টা? 2টা। আর মেয়ে সন্তান হলো 1টা। নাসাই শরীফের 4216 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গোলামি শাতানে মুকাফাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। রাসূল বলেন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তার জন্য 2টা ছাগল কুরবানি করতে হবে। কয়টা? আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার জন্য বলবেন হুজুর নারীদের জন্য কম কেন, পুরুষের জন্য বেশি কেন? ফুকাহায়ে কেরাম বলেন, এখানে যারা পশ্চিমারা চিন্তা পালন করে তারা বলে হাইরে নারীদেরকে এখানেও ঠকানো হচ্ছে, পুরুষদেরকে এখানেও জিতিয়ে দেওয়া হচ্ছে। না, ফুকাহায়ে কেরাম বলেন পুরুষের জন্য 2 ভাগ দেওয়া মানে পুরুষ তুমি বড় হবে, মা বাবা ভাই বোন যারা আছে সকলের জন্যই তুমি খরচ করতে হবে। সকলের জন্য তুমি কি করতে হবে? খরচ করতে হবে। আর মহিলার জন্য 1 ভাগ, তোমার পরবর্তী সম্পত্তিও 1 ভাগ হবে, কিন্তু তোমার কোনো খরচ করা লাগবে না। সুবহানাল্লাহ। স্ত্রী মহিলারা বড় হলে মা বাবারে দেখার দায়িত্ব নেই, স্বামীকে দেখার দায়িত্ব নাই, সন্তানকে দেখাশোনা করার আর্থিক যে সাপোর্ট এগুলো দেওয়ার দায়িত্ব মেয়ের নয়। সব দায়িত্ব কার? ছেলেদের। কাদের? ছেলেদের। এখানে একটা দিয়ে দিয়েছে। এখন যদি আমরা 7 দিনে না পারি তখন কি করব? মুসনাদ আহমদের মধ্যে রয়েছে, আল জামিউস সগীরের মধ্যে রয়েছে 5681 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم العقيقة تذبح لسبعين أو لأربع عشرة। আকিকা সপ্তম দিনে করবে, যদি সপ্তম দিনে না পারে 14তম দিনে করবে। আও 21, যদি 14তম দিনে না পারে তাহলে 21তম দিনে আকিকা করবে। কততম দিনে? 21তম দিনে আকিকা করবে। তাহলে সপ্তম দিন, আর নয় 14তম দিন, আর নয় কি 21তম দিন। এই কয়েকদিন না পারলো, এই কয়েকদিন করার মধ্যে মুস্তাহাব। না পারলেও আপনি বেঁচে থাকতে আপনার সন্তানের নাম কি করে দিবেন? আকিকা করে দিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার সেই তৌফিক দান করুন, আকিকা করার সেই তৌফিক দান করুন। আবার আমি ওই বারবার এগুলো বলে আকিকা অনুষ্ঠান করে টাকা নেওয়াটা অনেকে আবার মনোকষ্ট দেবে। ভাই আপনার মনোকষ্টগুলো আমাকে বলতে হবে। সমাজের এই কনসেপ্টগুলো পরিবর্তন না করলে সমাজের ইসলামের এই বিধিবিধানের প্রতি মানুষের অনাস্থা চলে আসবে। ইসলাম কি বললো, করে কি, তার মানে তো ইসলাম এই সুযোগটা করে দিবে। আপনার মনোকষ্ট গেলেও কিছু করার নেই। হ্যাঁ, আপনার সন্তানকে যদি কেউ এক্সট্রাটা হাদিয়া দেয় সেটা ভিন্ন হিসাব। আর আপনার চেয়ার টেবিল নিয়ে বসে এবং বড়লোক দেখে দেখে দাওয়াত দিলেন, টাকার জন্য দাওয়াত দিলেন, হ্যাঁ ভিন্নভাবে হাদিয়া সে দিতেই পারে, সেটা ভিন্ন হিসাব।
কিন্তু চেয়ার টেবিল বসিয়ে এই আকিকার অনুষ্ঠান আপনাকে শরীয়ত কখনো অনুমোদন দিবে না। তাহলে 7 নম্বর দিনে আরেকটা কাজ হলো ওয়ায়ুহলাকু রাসহু, তার মাথার চুল, ওয়ায়ুহলাকু রাসহু, তার মাথার চুল কি করতে হবে? মুন্ডন করতে হবে, মাথার চুল কাটতে হবে। দেখেন মাথার চুল কাটার বিষয়টা আমরা অনেকেই চুল কাটে, কিন্তু চুল কাটার পরে কি করতে হবে সেটা জানি না। তাহলে আমরা 5 নম্বর হক বললাম, এখন 6 নম্বর হক চুল কাটা। কি কাটা? চুল কাটা। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সন্তানের জন্য, ছেলের জন্য যে 2টা দিতে হবে এটা বাধ্যতামূলক না। যদি আপনি না পারেন একটা দিলেও হবে, কয়টা দিলেও হবে, কিন্তু 2টা দেওয়া হবে। 2টা দেওয়া কি হবে? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশাতিন, একটা ছাগল দিয়ে কি করছেন? আকিকা করছেন। এরপরে وقال يا فاطمة হে ফাতিমা ইহলিকি রাসহু, তুমি তার মাথার চুল চাছো, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, এবং তার মাথার চুল যা হবে ওই চুলের পরিমাণ রূপা তুমি সদকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আলেম ছাড়া এখানে দেখি তো যে নিজের সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের মাথার চুলের পরিমাণ রূপা সদকা করছেন কেউ আছেন? যাক মাশাআল্লাহ, কয়েকদিন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তা আমরা এখন থেকে যারা জেনেছি, আপনি যদি এই চুলগুলো যদি মাপলে 300 টাকা বা 250 টাকা আসে নাকি, বা 400 টাকা আসে, এর চেয়ে বেশি আসে না। ওমা রূপা দেওয়া, এতে ভয় পায় না, ভয় পাওয়ার কিছু নেই। 300-400 টাকা আপনি একটা মাপি ওই পরিমাণ টাকা সদকা করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরো কত 300-400 টাকা দিয়ে দেন। যাদের এখন সন্তান আছে দেন নাই ভুলে করে, এখন সুযোগ পাইলে যে সন্তানের চুলের নিয়তে এরকম 300 টাকা অথবা 400 টাকা দিয়ে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিন আকিকা করা। এরপর আরেকটি হক হলো সন্তানের চুল চাষার পরে ওই সন্তানের চুল পরিমাণ রূপা সদকা করা, পারবেন ইনশাআল্লাহ? ভুলবেন কখনো? এরপরে পরেরটা হলো ওয়াইউসাম্মা, সুন্দর ও চমৎকার একটা নাম রাখা, ভালো দেখে একটা কি রাখা? নাম রাখা। আবু দাউদ শরীফের 4948 নম্বর হাদিস, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাসূল বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম নিয়ে ডাকা হবে। অতএব ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের সন্তানের সুন্দর সুন্দর নাম রাখো। আপনার সন্তানের নাম রকি রাখলেন, কি রাখলেন? আবার রকি কেউ থাকলে মনোকষ্ট নিয়েন, রকি রাখলেন। আচ্ছা, এই সন্তান বড় হলে কি তার নামটা পরিবর্তন করা সম্ভব হয়? আপনার সন্তানের নাম মিন্টু রাখলেন, কি রাখলেন? মিন্টু রাখলেন, বেবি রাখলেন, ট্যাক্সি রাখলেন, হুন্ডা রাখলেন, এরকম নাম আছে কি নাই? আসে। মানে কত ধরনের নাম যে আসে। একবার এক জায়গায় নাম রাখছে তুকাত দিবা, সন্তানের নাম কি রাখছে? তুকাত দিবান। কি নাম রাখছে? তুকাত দিবান। কেন রাখলেন? হুজুর তুকাত দিবান শুনতে আমার কাছে খুব ভালো লাগে। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাত দিবান, সূরা রহমানে কতবার আসছে। তো তুকাত দিবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদ। তুকাত শব্দের অর্থ কি? তারা আল্লাহ তাআলা কোন কোন জিনিসকে মিথ্যা বলে, এখন সে তার ছেলের নাম রাখছে কি? মিথ্যাবাদ। আর হইল এটা। এখন আপনি যে নাম রাখছেন, আপনার নামটা সাহাবার নামদের সাথে মিল আছে কি? আপনার নামগুলো, সাহাবীদের নাম তো মূলত এই নাম ছিল না, এগুলো সব রাসূলের সাহাবীদের নাম এভাবে কি করে দিছে? ঠিক করে দিছে। অধিকাংশ সাহাবীর আগে যে নাম ছিল, পরে রাসূল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সেই নামগুলো কি করে দিছেন? ঠিক করে দিছেন। আমরা ইনশাআল্লাহ নাম কিভাবে রাখবো, কত চমৎকার করে রাখতে পারি, কি কি রাখতে পারি, সে বিষয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ দেরি করে আসবো নাকি, একটু দ্রুত আসার চেষ্টা করব। আপনারা যখন দ্রুত আসবেন আমরা